এটা আমার বউ। ও আপনি বউর তো দেখার জন্য আমার আশা লাগলি দেখি। হ্যাঁ দেখলে আসলাম আপনি। বিদেশ তো পাঠাবেন বউ, কিন্তু আমার আবার না দেখলে পরে কোনো জিনিসই হয় না, কিছু মনে করবেন না কেন? আচ্ছা আপনি দেখেন। দেখি। আরে ভাই আমার তো দেখা লাগবে রে ভাই। বিদেশে তো মনে করেন শর্ট মেয়ে চলে না, আর বোঝেনি তো বিদেশের ব্যাপার স্যাপার একটু সুন্দর না না দেখলে হয় নাকি? না ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাবিক নিয়ে যাওয়া যাবে না? আচ্ছা তাহলে আপনি ব্যবস্থা করেন। আচ্ছা তুমি বিদেশ পাঠাবে? সমস্যা কি? মেয়েরা কি বিদেশ থাকে না? তাই বলে তুমি তোমার ঘরের বউ বিদেশ পাঠাবে? আচ্ছা আমরা হয়তো গরিব, কিন্তু আমরা এক বেলা খাই, দুই বেলা খাই, তাও তো আমরা সুখে আছি। তুমি কিসের জন্য আমাকে বিদেশ পাঠাবে? আরে পাগল, সবাই এখন মনে করো টাকার পেছনে দৌড় পারে। টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নাই কারো। টাকা ছাড়া মূল্য নেই তাই বলে নিজের বউকে? আচ্ছা আমি তো দেশে তোমাকে একবেলা না দেখে থাকতে পারিনি, তাহলে তুমি কোন জ্ঞানে আমাকে বিদেশ পাঠাবে? আমি তো থাকতেই পারবো না। নে আরে পাগল সমস্যা নাই, ভিডিও ফোনে কথা বলা যায়, তুমি আমাকে দেখতেও পারবে। আর তাছাড়া জালাল ভাই তো লোক ভালো, তোমাকে তো আর খারাপ জায়গা দিচ্ছে না এভাবে। আরে শোনেন, আপনি বিদেশে গেলে পরে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। দেখেন ভাই, আপনার যদি বিদেশ পাঠাতে হয় আপনার ঘরের বউ পাঠাতে পারতেছেন না, মানুষের বউ এসে ঠেলতেছেন। আরে আমার বউ তো না, আমি তো মানুষে পাঠাই। আমি ছেলেদের পাঠাই, মেয়েদের পাঠাই, মেয়েদেরই বেশি টানে বিদেশে না। ছেলেদের যেহেতু পাঠান, তাহলে কি আমার স্বামী পাঠানি যাচ্ছে না? আপনি বোঝেন না, ওই রাস্তায় ছেলেদের যাওয়া একটু কম কম পাস দিচ্ছে, মেয়েদেরই বেশি। আরে আপনার মতো মেয়ে গেলে তো মনে করেন ইনশাল্লাহ মাশাল্লাহ একেবারে সেই সুন্দর হবে না, আপনার কোটিপতি হয়ে যাবেন। আমার কোটিপতি হওয়া লাগবে না, আপনি তো জানতো ভাই, জানেন তো আপনি আমার স্বামীর মাথাটা নষ্ট করে দিচ্ছেন। বলেছি ওই ভাবে কিছু বোঝায় না, আমি আরেকদিন আসবো না। আচ্ছা ভাই আপনি যান, আমি বোঝাচ্ছি, তারপর আপনার সাথে যোগাযোগ করবেন। আমি যান আপনি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা চলে গেলাম আমি। চলো, বাসায় চলো। মানুষের কথা শুনে আমার সাথে এরকম করে না। ওরে বাপ রে, শালা তোর গায়ে বলই থাকে না। আমার মাজা তো এখনই ভেঙে গেছিল। মাজা এই বয়সে যদি মাজা ভেঙে যায়, যাই হোক কামের কথা কই শোন। তোর তো একটা কাম দিলিস, মানে 6টা কামের পরিকল্পনা করে আসিস, কিন্তু ওই একটা কামে ওঠে না, খালি পরিকল্পনাই শেষ। আচ্ছা আমি তো ইস্টাঙ্গায় দাঁড়াইছিলাম। দাঁড়িয়ে আছে হাঁটু সমান স্ট্রং হয়ে দাঁড়াছিলাম। কামের কথা কই, ও কামের কথা তুমি। এই শোন, আগে কি কই শোন। ঘটনা হচ্ছে কি যে আমি একটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে এই যে জালাল দালাল আছে না, বিদেশ লোক পাঠায়, উত্তরপাড়ার জালাল্লাহ। হ্যাঁ, এই জালাল দালালের মারফত নাকি জনির বউ বিদেশ যাচ্ছে। জনির বউ? এই ভাবি কি হয়েছে ভাই কোন? পুরা জিসকা পিছনে থাক, আপনি বিদেশ যাচ্ছেন বলে। এসব কথা আপনারা পান কোনতে ভাই? আচ্ছা আমরা না শুনলে কি করছি? আচ্ছা এই তোর সামনে কষ্ট দাও, যা। আমি থাকলে কবি না ভাই, আমি তো আপনার মতনই। তুই ভালো হয় দাঁড়া, ভদ্র হয় দাঁড়া, আমার কাঁধে আমি তো ছোট, তুইও যা করছি। ভাবি যাচ্ছেন করে ওই পাড়া যাবো। বিদেশ যাওয়ার জন্য টাকা গোছাতে যাচ্ছেন? দেখেন ভাই, কিন্তু ফালতু কথা কইেন না তো, কিরা বিদেশ যাচ্ছে? আপনি ওই যে জালাল দালালের মধ্যে দিয়ে বলে ঈদ যাচ্ছেন, বিদেশ যাচ্ছেন শুনলাম, না আসলে কি আমরাই করছি। আর আমার তো আবার মনে করেন যে এই পর উপকার সবসময় মনে করে কি যে কার আমার একটু বুদ্ধি দিলে ভালো হবে, একটু সত্যি যাচ্ছেন। বলছে বিদেশ যাওয়ার দরকার নাই, দেশে থাকলেই তো ইনকামের অভাব ছিল না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছে এইটি যে আপনি আমার কথার একটু শোনা। আমি কিন্তু লোকটা একেবারে অসুবিধার না, সুবিধারে আছে। আমার সাথে যেসব চালপাল দেয়, এরা চালপাল বেশি একটা ভালো না, সাথে রায় 2-4 দিই, বোঝেনি তো।
যে টাকা লাগলে আমি তো দেবো। আপনি তো আমি টাকা চাইছি একবারও। সাপের মতো ফস করে ওঠেন খালি, দাবতে পারেন না। ইনশাল বলা একেবারে নরম মাটি দিয়ে গড়া, এরকম কাদা মাটির মতো নরম হয়ে থাকা লাগবে। আপনার সাথে তো কথাই কওয়া যায় না। আপনার মতো মানুষের সাথে নরম ভাবে কথা কওয়া যায় না। কি কামে নরম করে কর না কা সুর দিয়ে। আপনি জানেন না একজনের বউ আরেকজনের সাথে কথা বলে সেটা পরকীয়ার ভিতর যায়। একজনের বউ আর একজনের মানবত বিদেশ যাচ্ছে, তাতে আর পরকীয়ার মধ্যে পড়ে না। আর আমি কথা বলি, আমি কি কোনো সময় এরকম হাত দিতে না, বুঝছেন? আমি কোনো সময় গায়ে হাত দিতে কোন আমার এই অভ্যাসটা নেই ভাবে, একেবারে মোর গায়ে হাতটা দেওয়ার অভ্যাস আমার নেই। যে বিদেশ যাওয়া কাম নেই। আপনার মতো এই সুন্দরী বউ আমার এলাকায় একটাও নাই। ওই জনি শালা কি মানে শালার পরে এমন রাগ হয়, টাকা পয়সা যা লাগে সংসার মংসার চালাতে আমি দিতাম। দেখেন ভাই, আপনি মুখ সামলায় কথা কন। গরিব হতে পারি কিন্তু নিজের চরিত্র ঠিক আছে। শরীরে এক বিন্দু রক্ত থাকা অবধি খাইতে খাবো, তা আপনার মতো মানুষের থেকে উপকার নেব না। আর আপনি যে কাণ্ডে শুনেছেন যে বিদেশ যাচ্ছি, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি তো জানেন যে আমার সংসারের অভাব, আমার স্বামী হয়তো দালালের পাল্টানে পড়েছে, কিন্তু না, আমি আমার স্বামী ঠিকই বোঝাবো যে মহিলারা কখনো বিদেশ পাঠাতে হয় না। না, যদি নাই বোঝে তাহলে কি করবেন? সেটা আমি দেখে নেবো না, আপনার চিন্তা করা লাগবে আপনার না। যদি চিন্তা হয়, সেই চিন্তা হয় আমার। আপনার ঘরে কি বউ নাই? আছে একটা। তাহলে নিজের বউয়ের জন্য চিন্তা করেন, পরের বউর জন্য তো চিন্তা করা লাগবে না। পথ ছাড়েন। চলে যাবেন গেলেন ভাবি। কোনে গেল রে? আয়। কথা কি শেষ হয়েছে? শালা শালা আমার কথা রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? হ্যাঁ, আপনি তো দেখতেছি সেই এক্সপার্ট। আরে পাগল, কত দূর ছিল তোরা? আমরা এই পাশেই ছিলাম। পাকাই ছিল, কথা শুনিস নি তো? না, আমরা তাই বড় ভাইয়ের কথা শুনতে বড় পারি। ভাই কথা যাই হোক, বিষয়টা হচ্ছে কি যে একটু খেয়াল রাখিস, হ্যাঁ, বিদেশ যাওয়ার আগ পর্যন্ত। বুঝিস? বুঝতে পারছি। যা, তুমি যা। আচ্ছা ভাই, তাহলে গেলাম। হ্যাঁ, তোর রাস্তা তো এইদিক, এইদিক দিয়ে যা। যে ভাই আমি আরো একসাথেই গেলাম। তুই তোর বাড়ি এই দিক, তুই এদিক দিয়ে যা। আচ্ছা তাহলে গেলাম। যা করার দেখি একটু চেষ্টা করি করা যায় কিনা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? তুমি জানি না, ভালো আছো তো তুমি? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। আমি একটা কথা শুনলাম, তুমি নাকি বউকে বিদেশে পাঠাচ্ছ। হ্যাঁ কাকা, সিদ্ধান্ত তো লিছি, ও বাইরেই পাঠাই দিই। বাইরে পাঠাচ্ছ? তা কার মাধ্যমে পাঠাচ্ছ? ওই যে জালাল আছে না, জালাল জালাল, হ্যাঁ ওর মাধ্যমে পাঠাবো কাকা। জালালের মাধ্যমে তুমি বউ পাঠাচ্ছ? বিষয়টা তো ভালো মনে হচ্ছে না, কারণ ওই জালাল তো ছেলেটা কিন্তু ভালো না বাবা। আমার কিন্তু মনে হয় ভালোই, ওর ব্যবহার আচরণ তো ভালোই লাগে। না, এই বিষয়ে ওর তেমন কোনো ভালো রিপোর্ট নাই আমি যতদূর জানি। তারপরেও দেখো, তবে আমার কথাটাও খেয়াল রাখো, আমার বিষয়টা ভালো মনে হলো না। আচ্ছা কাকা। অবশেষে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, যেতে হচ্ছে, কারণ তুমি তো আর আমার মনের কষ্টটা বুঝলে না। তুমি টাকা চিনলা, তবে হ্যাঁ, আমি চলে যাওয়ার পরে আমি যদি ওই দেশে মরেও যাই, তখন আমার খবর নিও না। তোমার টাকা লাগবে, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি অনেক টাকা ইনকাম করতে পারি, আর সেই টাকা আমি তোমাকে দিতে পারি, যাতে তুমি ধনী হও। এটাই তো তোমার আশা ছিল, তাই না? শোনো, যাওয়ার সময় তোমাকে আরেকটা কথা বলে যাচ্ছি। যদি কখনো তোমার আমার মনে পড়ে না, যদি তোমার এই চোখের কোণায় এক ফোঁটা পানি আসে, তাহলে বুঝে নিও তোমাকে ছাড়া আমিও ভালো নাই। শোনো না, চলেই তো যাচ্ছি, কেউ তো আর তোমার যত্ন নেবে না।
নিজের প্রতি খেয়াল রেখো। ভালো থেকো। ময়না, তুমি কোনো খবর না দিয়ে এইভাবে চলে আসলে, ঘটনা কি? হ্যাঁ, আমি চলে আসছি। আর কেন আসছি জানো? আচ্ছা, আমি যে গত 3 বছর বিদেশ ছিলাম, কখনো কি ফোন দিয়ে জিজ্ঞাসো ময়না তুমি কেমন আছো, কি করছো? এই যে প্রতি মাসে তোমাকে যে আমি টাকা পাঠাতাম, যতটুকু পারছি আমি পাঠাইছি, কখনো কি জিজ্ঞাসো এই টাকা আমি কিভাবে ইনকাম করতেছি, আমার ইনকাম সোর্সটা কি? কখনো জিজ্ঞাসো? জিগাও নাই। তোমার কাছে তোমার বউয়ের কোনো সম্মানই ছিল না, তুমি শুধু টাকা চিন্তা, টাকার লোভে তুমি আমাকে ওই বিদেশ পাঠাইছো। দেখো, আমি এই পোশাকে 3 বছর আগে তোমার বাড়ি থেকে বের হয়ে চলে গেছি। ওইখানে গিয়ে না, যে কোম্পানিতে কাজ করতাম, সে কোম্পানির মালিক আমাকে 2টা ড্রেস দিয়েছিল, যেটা আমি 3 বছর ধরে পরছি। আর এই ড্রেসটা আমি যত্ন করে রেখে দিয়েছি, যে এই ড্রেসটা পরে আমি তোমার সামনে যাব। তবে এটা ভেবো না যে আমি তোমার বাড়িতে তোমার সাথে সংসার করার জন্য আসছি, কারণ আমার ভেতর সে সততা আর নাই। আমি তোমার আগের ময়না নাই, আমি তোমাকে আর বলতে পারতেছি না। ময়না, তুমি আমার সাথে সংসার করতে আসো নাই কেন? শোনা, কি হয়েছে তোমার? তুমি আমাকে আর স্পর্শ করো না, কারণ তুমি আমাকে স্পর্শ করবা সেই যোগ্যতা আমার নাই। কেন ময়না? আমি সেই যোগ্যতা হারিয়ে ফেলছি। তুমি জানো ওই বিদেশ বাড়িতে আমি কতটা লাঞ্ছিত হয়েছি, কতটা নির্যাতিত হয়েছি। কখনো খবর নিয়েছো? কখনো খবর নেওনি। তুমি তো শুধু টাকাকেই সারা জীবন ভালোবেসে গেলা, কোনো সমস্যা না। আচ্ছা ময়না, তুমি আমি তোমাকে প্রতি মাসে টাকা পাঠাই নাই। এই দেখো, ধরো এটা, আমি তোমার জন্য এই ব্যাগে টাকা নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার সময় তোমার বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে গেছি। আমি ময়না আজও এক কাপড়ে তোমার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। ভালো থেকো। টাকাগুলো সব ঠিক হয়ে যাবে ময়না। যত্নে রেখো। বাসায় চলো।